রিতিকা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো এখন একটু বাসন্তী পোলাও করব, তার জন্য এই 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে একটু ধুয়ে নেব। প্রথমে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, একটু গরম মশলার গুঁড়ো দেব, একদম বাড়ি পাতা ঘি বাড়িতে বানিয়েছিলাম, ঘি দেব, আর এর মধ্যে চিনি দেব। ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা এবারে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটাকে বানাবো। তো এখন চিকেন কষার জন্য গোলমরিচ, সাদা মরিচ আর লঙ্কা, জিরে এটা বেটে নেব। এখন কড়াতে সাদা তেল দিয়ে দেব। এবারে রসুনটা আগে দেবো। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা দেবো। এর মধ্যে দেবো আদার গন্ধটা উঠে যাবে। এর মধ্যে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এটা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে দেব। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, রস দিয়ে দেবো। এবার এটাকে মাখিয়ে নেবো, চিকেনটাকে ভালো করে মাখাবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, এলাচ আর গোটা জিরে। ভালো করে ভেজে নেব। জিরে আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে। এই মশলাটা এবার দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে ভালো করে কষবো। আপনাদের তো দেখেইছি এটাতে কি কি আছে। তো এই মশলাটা শিলে পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দেবে এবার মাংসের মধ্যে। এই চিকেনটা পেস্ট করে কষতে হবে, একটু ভালো করে না কষলে এর যে একটা কাঁচা গন্ধ আছে, এই কাঁচা গন্ধটা যাবে না। হয়ে এসছে। এদিকে গরম জল বসিয়েছি মাংস দেওয়ার জন্য অল্প একটু। ননস্টিকের কড়াইটা বের করলাম, এর মধ্যে বাসন্তী পোলাওটা হবে। জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে, এবারে দিয়ে বাসন্তী পোলাওটা বসাবো। তো কড়া গরম হয়ে গেছে, কড়াতে এখন সাদা তেল দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার গরম মশলা দেবো, ধনে পাতাটা দিয়ে দেবো। দিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এটাকে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে এবার এটা এই চালটা ম্যারিনেট করা ছিল, এটাকে দিয়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2.5 কাপ চাল দিয়েছি, তো 2.5 কাপ জল দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা। আর গ্যাস একদম লো ফ্লেমে দিয়ে দেবো। ঢাকনাটা খুলে একটু দেখি, একটু নাড়াচাড়া করে দিই। হয়ে এসছে, একটুখানি বাকি আছে। এটা এই ভাতের গরমে গামে হয়ে যাবে। একটু বসিয়ে রাখি, 2 মিনিট পরে খুলে দেখব। এবার খুলে দেখবো ঢাকনাটা। হ্যাঁ, হয়ে গেছে। পোলাওটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। ওটা এটার মধ্যে নামিয়ে নেব। কাজু কিশমিশ যদি অ্যাড করেন আপনারা অ্যাড করবেন। তো আজকে যেহেতু আমাদের চিকেন কষা দিয়ে খাওয়া হবে, তার জন্য আমি কাজু কিশমিশটা ছাড়া বানিয়েছি, কাজু কিশমিশটা অ্যাড করিনি। বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা দারুণ লেগেছে। আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, কাজু কিশমিশ ছাড়া খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দারুণ গিয়েছে এর সঙ্গে।
বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা। আর চিকেন কষাটা আজকে একটু অন্যরকম করেছি, খেতেও খুব টেস্ট হয়েছে। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।